যে যুব বেকারত্ব একটা হচ্ছে গড় বেকারত্ব তো অনেক কম, তো 3.2% মতো, কিন্তু যুব বেকারত্ব 10%-এর উপরে, 10.6%। তো এই যুবকদেরকে কর্মসংস্থানে আনতে হলে একদিকে তো তাদের প্রশিক্ষণ দেওয়া, শিক্ষার মান উন্নয়ন করা, এবং তার পাশাপাশি তাদেরকে কিন্তু তাদের জন্য অ্যাক্সেস টু ফাইন্যান্স, তাদের জন্য অর্থর ব্যবস্থা করতে হবে যাতে কিনা তারা স্বনিয়োজিত হতে পারে। এবং সেইখানে আমাদের একটা গতানুগতিক ধারাই আমরা দেখতে পাচ্ছি যে সেই বাজেটটা হচ্ছে। এবং এখানে দেখা যায় যে বেশিরভাগ ক্ষেত্রে অপারেটিং বাজেট যেটা, সেখানে একদিক থেকে ভালো কোনো ক্ষেত্রে, কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় যে যন্ত্রপাতি কিংবা টেকনোলজি এগুলো কেনার জন্য ব্যবহার হয়, সেগুলো কিনে এবং সেগুলো যদি ব্যবহার করার মতো দক্ষতাও তাদের দেওয়া হয় তাহলে কিন্তু সেটা উপকারী লাগে। শিক্ষার খাতে আরেকটা গুরুত্বপূর্ণ খাত, সেটা হচ্ছে সেখানে আমরা বাজেট এবং মোট বাজেট এবং জিডিপির অংশ হিসাবে যদি দেখি, এটাও কিন্তু সেই একই ট্রেন্ড গত বহু বছর থেকে চলছে। 16 সাল থেকে আমরা হিসাবটা দেখেছি, তার আগেও যদি দেখি এরকমই দেখা যাবে যে জিডিপির আকারে এটা কমছে। 2016 রিভাইজ বাজেটে যেটা ছিল 1.79%, সেটা কিন্তু 2025-এর 1.69%। আর বাজেটের আকারে সামান্য একটু বেড়েছে গত বছরের তুলনায়। কিন্তু আমরা যদি অন্যান্য স্বল্পোন্নত দেশের সাথে তুলনা করি, প্রায় 38টা স্বল্পোন্নত দেশ, তাদের মধ্যে যদি হিসাব করি 2016 থেকে 2003 পর্যন্ত, তাহলে আমরা তৃতীয় নিম্নতম দেশ আর কি, যেখানে কিনা এই আমাদের শিক্ষা খাতে বরাদ্দটা কম হচ্ছে। এবং 33টা এলডিসি কিন্তু তাদের শিক্ষা খাতে বরাদ্দ হয় 2% কিংবা তার চেয়ে বেশি এই সময়কালে ছিল। এবং আরেকটা বিষয়, আমাদের যে 8ম পঞ্চবার্ষিক পরিকল্পনা যেটা আগামী বছরই শেষ হবে, সেখানে কি বলা আছে যে ক্রমান্বয়ে 2% থেকে 2019-এ 2% থেকে বরাদ্দ বাড়িয়ে 2025-এ 3.5% করতে হবে। কিন্তু সেটার আমরা অর্ধেকের মতো রয়েছি। তো সেটা আগামী বছরের মধ্যে কিভাবে পূরণ করবো সেটা তো একেবারেই সম্ভব নয়। একটা বিষয় যে কতগুলি পদক্ষেপ এখানে নেওয়া হচ্ছে যেগুলো শিক্ষার জন্য উপযোগী, খুব একটা উপযোগী না, বিশেষ করে যেগুলো রাজস্ব পদক্ষেপ, যেমন ইংলিশ মিডিয়াম স্কুলের যে গুলার উপরে সেখানে ভিএটি চলছে বা দেওয়া হয়েছে। এগুলো তো আসলে আজকাল তো অনেক মধ্যবিত্ত পরিবার থেকেও কিন্তু ইংরেজি মাধ্যমে পড়াশোনা করে থাকে। তো এবং এই ভিএটির চাপটা কিন্তু শিক্ষার্থীদের পরিবারের উপরে যে পড়ে, এটা বিবেচনা করা প্রয়োজন।